আলহামদুলিল্লাহ, এই প্রথমবার আমি উটের মাংস দিয়ে ভাত খাবো। যারা প্রবাসী আছেন তাদেরকে এই সৌভাগ্যটা হইছে। আমরা যেহেতু প্রবাসী, আমাদের সৌভাগ্য হইছে উটের মাংস দিয়ে ভাত খাওয়ার। বিশেষ করে যারা সৌদি প্রবাসী, তাদের সবচেয়ে বেশি সৌভাগ্য উটের মাংস দিয়ে ভাত খাওয়ার। আমরাও সৌদি প্রবাসী, এই জন্য উটের মাংস দিয়ে ভাত খাইতে পারতেছি আলহামদুলিল্লাহ। অনেক বছর পর বাংলাদেশে কোনোদিন উটের মাংস দিয়ে ভাত খাই নাই। সৌদের বাসার কারণে উটের মাংস দিয়ে ভাত খাইতে পারছি। এই জন্য আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। কারণ বাংলাদেশে উটের মাংস প্রচুর দাম, মাংস পাওয়া যায় না। আর সৌদি আরব আইসা শুনি উটের মাংস নাকি দাম কম, এবং প্রত্যেক বাংলাদেশি মানুষই উটের মাংস খুব পছন্দ করে। উটের মাংস অ্যাভেলেবেল খায়, গরুর মাংসের থেকেও দাম কম। যারা প্রবাসী আছেন তারা অবশ্যই জানেন, বিশেষ করে যারা সৌদি প্রবাসী। আমরা কোন জায়গাতে আছি একটু বলে দিই আপনাদেরকে, আমি কোন শহরে আছি। আমি আছি সৌদি আরব আল কাসিম বুরাইদা শহরে। তো এখানে উটের মাংস হচ্ছে 30 রিয়াল 35 রিয়াল কইরা। তো রিয়াদে কত টাইম জানি না, রিয়াদে মনে হয় 50 টাকা কেজি হইতে পারে। যদি রিয়াদ থেকে কেউ দিকে দেখেন অবশ্যই কমেন্ট করে জানাবেন রিয়াদে উটের মাংস কেজি কত কইরা। আমাদের এখানে সচরাচর 30-35 এর উপরে যায় না উটের মাংস। তো আজকে 3 কেজি উটের মাংস আনছি। আমরা হচ্ছে এখানে 10 জনের মতো মানুষ আছি, সবাই মিল্লা খামো আলহামদুলিল্লাহ। এখন বাজে হচ্ছে রাত 12টা। আমরা সারাদিন কাজ করে আসছি, বাজার করছি, খানা পাকাইছি। এখন 12টা বাজে গেছে, এখন ভাত খাইতেছি। আর সাথে আছে মুসুরি ডাইল। তো ওই মাংসটা খাওয়ার পর যদি কেউ ডাইল নিতে চায় সে ডাইল নিতে পারবে। তো আমরা এভাবেই খাওয়া দাওয়া করি, আমরা প্রবাসী যারা আছি। আমি না, যারা প্রত্যেকটা প্রবাসী তারা কিন্তু এভাবে খাওয়া দাওয়া করে। মানে আমরা প্রবাসীরা কি, সত্যি কথা বলতে আমরা কাজ করে খুব খুশি লাগে যখন কষ্ট করার পর টাকা পাই। কিন্তু বাসায় এসে যখন খানা পাকাই তখন খারাপ লাগে, সত্যি কথা যেটা। আমরা তো পুরুষ মানুষ, খানা পাকাইতে হলো আলিশ লাগে, ঠিক আছে, কিন্তু আমরা কাজ করতে পারবো, রোদে পুইরা কষ্ট করতে পারবো। তো অতটা কষ্ট লাগে না, খানা পাকাইতে একটু কষ্ট, তারপর আমাদের খানা পাকাইতে হয়। আর যারা বিদেশ আসবেন অবশ্যই তারা কাজ শিখে আসবেন। কাজে শেখার পাশাপাশি আপনারা একটু চেষ্টা করবেন যে মানে খানা পাকাইটা শেখার। কারণ বিদেশ আসলে আপনার নিজের খানা পাকাইতে হবে, নিজের কাজ করতে সম্পূর্ণ সব কিছু নিজের, কাপড় ধোয়া নিজের, মানে সম্পূর্ণ যা কিছু সব নিজের করতে হবে। তো আপনি যদি খানা পাকাইতে না পারেন তাইলে কিন্তু লবণ বেশি মারবেন, না হলে জাল বেশি মারবেন, তখন আপনার রুমের মেসে যারা আছে তারা হয়তো আপনাকে বকাবকি করতে পারে, বা আপনার নিজেরও কষ্ট হইতে পারে। তো আলহামদুলিল্লাহ আমার এই বাইকে বর্ষা উটের মাংস অনেকগুলো টোরা আছে, সাথে হচ্ছে দেশি আলু, বাংলাদেশের আলু কিনে আনছি। আর দেশি আলু হচ্ছে 20 টাকা কেজি। তো 2 কেজি দেশি আলু কিনে আনছি। তো কে কে উটের মাংস খাইছেন অবশ্যই জানায়েন সৌদি আরব আইসা। কে কে খাইছেন, যারা সৌদি আরব আছেন তারা তো অবশ্যই খাইছেন। আর যারা বাংলাদেশে আছেন, যদি কেউ বাংলাদেশ থেকে উটের মাংস খায়া দেখেন অবশ্যই জানাবেন উটের মাংস কীরকম মজা, এবং আপনি বাংলাদেশ থেকে কত টাকা কেজি উটের মাংস কিনা খাইছেন সেটাও জানেন। আর আমি এই যে উটের দুধও খাইছি, সৌদি আরবে 5 রিয়াল করে পড়ছে 1 কেজি, 1 লিটার 5 রিয়াল করে পড়ে। তো বাংলাদেশের উটের দুধ কত টাকা কেজি অবশ্যই জানান যদি কেউ খায়া থাকেন। আমি শুনছি ঢাকা অনেক জায়গায় পাওয়া যায় উটের মাংস। যাই হোক বন্ধুরা, বেশি কথা বাড়াবো না। আপনার যদি এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।